কমিশন চেয়ারম্যানের কাছে গেলাম, বিশেষ করে যে বাবু স্যার বন্ধু, আমারও ছোট ভাই চেয়ারম্যান ছিল, উনি আমাকে 80,000 টাকা দিয়ে সবাই যেত। এইভাবে আমরা এই বেতিরিয়া ইউনিয়নে শুধু এই স্কুল না, আমি বলছি যে চরচৌকুমার একটা স্কুল আছে, আপনারা যদি যান যাইতে পারলে অত্যন্ত খুশি হইতেন যে একটা চরের ভিতরে স্কুল, এটা চর, এখান থেকে ডিস্টেন্স নদী বাড়াইতে লাগে আমার তেতুলিয়া নদী, মানুষ সম্পর্কিত লোক নেই সেখানে স্কুলে আরো সুন্দর। আমরা মোটামুটি এই ওয়াজ কমিটি সবাই মিটিং করি, সবাই আন্তরিকতা আছে। বিশেষ করে এখানে মেন এলিমেন্ট হলো আমাদের টিচারকে, এই ওয়াজ কমিটির সদস্য যারা আছে এই কমিটির টিচারদের একটু সম্মান করতে হবে, তাদের সাথে বাবা বিহেভ করতে, তাদেরকে টিম ওয়ার্কে কাজ করার মতো তাদেরকে ইনভলভমেন্ট করে দিতে হবে। তাহলে মোটামুটি আমার মনে হয় যে টিম ওয়ার্ক যদি কাজ করা যায়, একজন হেড টিচারের মতো সময় এই স্কুলে আপনার দায়ী করেন, আমার কোনো কৃতিত্ব নেই, এই কৃতিত্ব সম্পূর্ণ আমার টিচারদের, তারপরে আমাদের কমিটি। আমার এখানে আমি এখানে আমার বিদ্যা বুদ্ধি একেবারেই কম, আমার নতুন বিদ্যা বুদ্ধি নেই, ওনাদের সহযোগিতা নিয়ে পরামর্শ নিয়ে ধন্যবাদ। স্যার তার সম্পূর্ণ কৃতজ্ঞতা, তার যে উৎসাহ উদ্দীপনা থেকে পান এবং বিদ্যালয়ের সমস্ত ছাত্রগুলো নিয়ন্ত্রণ করেছেন তার সরকার শিক্ষকদের এবং ওয়াজ কমিটিকে, এই বিদ্যালয়ের কমিটিকে। আসলে এটি মহানুভবতা, তিনি পেয়ে ধনী হয়েছেন, তিনি দিতে পেরেছেন। ধন্যবাদ। আমি আসলে আমরা সিস্টেমের বাইরে চলে গেছি খানিক্ষণ ধরে। আমি কিছু মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা নিশ্চয়ই সকলে আপনারা পরামর্শ দেবেন। এখানে আমি কোনো অতিথি, বিশেষ অতিথি এভাবে দিচ্ছি না, আপনাদের কাছে মাইক্রোফোন দিচ্ছি, আপনারা 1 মিনিট 2 মিনিট করে আমাদের পরামর্শ দেবেন। ধন্যবাদ। আমি আসলে চমৎকার একটা আয়োজন এখানে দেখলাম এবং আমি আমাদের সন্তানদের এই স্বতঃস্ফূর্ত পরিবেশনের মুগ্ধ হয়েছি। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা আজকের বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষে রচিত হচ্ছে। তো সেটা এই বিদ্যালয়ে এত সুন্দর প্রাণবন্ত, পরিচ্ছন্ন এবং মুগ্ধ পরিবেশে সেটা বোঝা গেছে। আর একটা কথা আমি বলি যে এই বিদ্যালয়ে সন্তানরা বা বাচ্চারা কিন্তু এই স্কুলটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করে। আমি যে দেয়ালিটায় পড়লাম তারা লিখেছে যে ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার দ্বিতীয় বাড়ি। তো এটা থেকেই বোঝা যায় যে এখানকার শিক্ষার্থী, এখানকার শিক্ষক, অভিভাবক, ওয়াচ গ্রুপ বা কমিউনিটি এবং সহযোগী সংগঠনগুলোর সমন্বয় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমরা আমাদের আগামীর ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। স্যারের সাথে কিছু মিলে বলতে চাই যে আসলে কমিউনিটি ওয়াচ গ্রুপটা ওই থিঙ্কিং থেকেই তৈরি করা, যেটা আসলে স্কুলের বাজেটে কাভার হবে না কিংবা যেটা আমাদের সক্ষমতায় থাকবে না সেইটা। তো আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলে যারা ওয়াচ কমিটি, টিচার এবং স্যারকেও। এবং পাশাপাশি আমি আবার অনুরোধ করবো যে অবশ্যই কমিউনিটি ওয়াচ গ্রুপ আরও সক্রিয় কাজ করবে। আমরা জানি যে সব জায়গারই বাস্তবতা, গত কয়েক মাসে যে ঘটনা ঘটলো আমাদের দেশে, এই নিয়ে আসলে স্কুলগুলোতে ওইভাবে সক্রিয় অংশগ্রহণ করতেও পারছে না কমিউনিটি ওয়াচ গ্রুপ। তো আমরা যেহেতু জানুয়ারি শুরু হচ্ছে, ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং এই বছরে আমরা আরও একটি কাজ করবো এবং স্যারকে অনুরোধ করবো যে কোনো সমস্যা আপনি ওয়াচ গ্রুপের সাথেই শেয়ার করবেন, তারাই আশা করি সমাধান করবে। ধন্যবাদ। আমাদের ম্যাডাম, তারপর আমাদের শালম স্যার একটা বিষয় খুব উল্লেখ করেছেন যে আমাদের সামনে পুকুরটার একটু ম্যানেজমেন্ট আমাদের দরকার। এই ম্যানেজমেন্টের জন্য স্যার এবং ওয়াচ কমিটির একজন সদস্য আছেন, তাদেরকে বলতেছি স্যার আপনি যদি আমাদের ওয়াচ কমিটি এবং আমাদের স্কুলের অন্যান্য যে কমিটি আছে এই সকল সদস্যকে একটু ইনভাইট করে, একটা তারিখ ঠিক করে ইনভাইট করে একটু বসার ব্যবস্থা করেন, বসে আমরা একটু আলোচনা করি। আলোচনা করে মনে হয় লোকাল থেকে আমরা যে রিসোর্সটা কালেক্ট করবো এবং আমরা যাবে না, সবাই মিলে মনে হয় আমাদের এই পুকুরটা ম্যানেজমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগে একটা মিটিং আয়োজন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সরাসরি কোনো সম্বোধন ছাড়াই শুরু করতে হচ্ছে, বিকজ সময় খুবই কম। আমি খুব অভিযোগ, আপনারা কেমন অনুভূতি ব্যক্ত করবেন আমি
জানি না, কিন্তু আমি খুব অভিভূত। রিয়েলি লার্নারদের পারফরমেন্স প্রশংসা করবে এবং এটি নিশ্চয় করার জন্য যারা পেছনে কাজ করেছেন। আমরা সিনেমা দেখি, নাটক দেখি, 3 মিনিটের একটা অ্যাড দেখি, এই 3 মিনিটের অ্যাড খুব অ্যাট্রাকটিভ হয়, কিন্তু করতে যে 30 সেকেন্ডের অ্যাড খুব অ্যাট্রাকটিভ হয়। এই 30 সেকেন্ডের অ্যাড তৈরি করতে যারা পরিশ্রম করে সেটি 10 দিন 15 দিন, এবং সেই অক্লান্ত পরিশ্রম এর রেজাল্ট হলো 30 সেকেন্ডের আউটপুট। আজকের আমরা যে আউটপুটটা দেখলাম, এটি করতে যে যাদের ব্যাকে কাজ করতে হয়েছে আমি তাদেরকেও সেলুট জানাই। এরকম একটি কাজ এবং নিঃসন্দেহে হেড টিচার তো সরকার অগ্রজ তিনি ভূমিকা নিয়েছেন, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কমিউনিটি এডুকেশন গ্রুপের চেয়ার। সো আমি বলবো না যে কমিউনিটি এডুকেশন ওয়ার্সের ভূমিকা নাই, চেয়ারপারসনের ভূমিকা থাকা মানেই কমিউনিটি এডুকেশন ওয়ার্সের ভূমিকা। আমি একটা জিনিস অনুরোধ করবো, আমরা যে বিষয়গুলো এখানে দেখলাম এই বিষয়গুলো এই ইউনিয়নের সকল বিদ্যালয়ে ছড়িয়ে যাবে। আমি এই আহ্বান রাখবো আপনাদের কাছে, শুধু এই স্কুল না, এই স্কুলটাকে অনুকরণ করে সবাই একইভাবে এগিয়ে যেতে পারে। যদি সেটাই হয় তাহলে কমিউনিটি এডুকেশন গ্রুপের সাফল্য আসবে। একটি আমি এত ছোট ছোট বাচ্চা এই অবস্থায় এতগুলো মানুষের সামনে কথা বলা এবং নির্ভুল ইংরেজি বলা, এটি নিঃসন্দেহে আমি যখন বলছিলাম শুনছিলাম একেবারে কোথাও দাড়ি কমা গ্রামাটিক্যাল কোনো ভাবে সে মিস্টেক করে নাই। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি মনে করি না যে আমি হয়তো একটি গ্রামাটিক্যাল মিস্টেক হবে, বাট তার ভিতরে মিস্টেক হয়নি। আপনারা বলবেন সে মুখস্থ করেছে, করতেই পারে, যদি সে মুখস্থ করে থাকে তবুও আমি সেলুট জানাই, কারণ এই মানুষের সামনে সেটা বলতে পেরেছে। এই ছোট্ট শিশু এসে অভিনয় করেছে, এটি করতে হয়েছে, এটি করতে পেরেছে আমাদের অনুপ্রেরণার কারণে। এখানে টিচারের ভূমিকা সবচেয়ে বেশি, কমিউনিটি ওয়ার্সের ভূমিকাও আমি মনে করি অবশ্যই আছে, তাছাড়া এটা হতে পারে না। এবং টিচার চেষ্টা করতে যে পারে একটা স্কুলকে নিয়ে যেতে পারে, একটা স্কুলকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারে, এটি তার মডেল হিসাবে আমি মনে করি। একজন লিডার সে তার স্কুলটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সে এই স্কুলের টিচার না, অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটি এডুকেশন ওয়ার্সের লিডার। তো আমরা এখান থেকে আসছি শিখতে, আমি শিখছিলাম। আমি জানি না আপনারা কতটুকু, অনেকে মনে করবেন নতুনত্ব কিছু পাই নাই, কিন্তু আমি শিখেছি। আপনারা শিখেছেন কিনা জানি না, আমি শিখেছি। আমরা সেইটি নিয়ে লাঞ্চের পরে আমরা সেশন করবো, আমরা আলোচনা করবো আমাদের ভিতরে আমরা কোন জায়গায় আরো ইমপ্রুভ করতে পারি, এই লেসনটাকে নিয়ে আমরা আমাদের এলাকায় কিভাবে বাস্তবায়ন করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতায় এখানে বেশি ডিসকাস করা গেল না, আমরা অফিসে এইখানে আলোচনা করবো। আমি সর্বশেষ আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই স্কুলের হেড টিচার এবং কমিউনিটি ওয়ার্সের চেয়ারপারসনকে। ধন্যবাদ সবাইকে। এবং আমি সর্বশেষ সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় বক্তব্য শুনবো। আমি তাকে বিশেষভাবে উৎসাহিত করছি না, উনি কথা বলবেন ওনার আপন মহিমা। আমরা আমি শুনতে যাচ্ছি প্রধানমন্ত্রী মহোদয়। আমি যা বলবো তাকে সব বলা হয়ে গেছে। আগে যারা বলেছেন সবার ওদের সাথে আমি একাত্মতা করেছি। একটি আলোকিত মানুষ করার লক্ষ্যে যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, এই স্কুলে আমি তার পূর্বে অনুষ্ঠিত থাকবো। ধন্যবাদ। একটা প্রতিষ্ঠানের প্রধান যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেন এবং তার সহযোগিতা যদি তাকে সহায়তা করেন, সকলের সমন্বিত প্রচেষ্টা কী হতে পারে, এই স্কুলটি তার একটি উদাহরণ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক মহোদয় এবং ক্লাস কমিটির সভাপতি। তিনি তার সুন্দর নেতৃত্ব দিয়ে, তার সহকর্মীদের দিয়ে এবং ওয়ার্স কমিটিদের দিয়ে একটা উদাহরণ তৈরি করেছে। এই জায়গাগুলোতে আমি বাধ্য একটা কথা বলেছি, জনসাধারণতা অভিযানের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা হলো এই যে আমরা 7টি জেলায় আমরা 14টা ইউনিয়ন যে উদাহরণগুলো আমি তৈরি করছি, এইগুলো বাংলাদেশের যারা পলিসি লেভেলে কাজ করে তাদেরকে নিয়ে ভিজিট করলে এই প্রোগ্রামটাকে সরকারি প্রোগ্রামে আওতাভুক্ত করা যায় কিনা, তাহলে যে কথাটি আপনি বলেছেন যে সকল স্কুলে এরকমভাবে ছড়িয়ে দেওয়া, আসলে গ্রামীণ উন্নয়ন সংস্থা বা